হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো পাপিয়াস বাংলা স্টাইল নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো শীতকাল সন্ধ্যাবেলা মানে তো কিছু কুচমুচে চুরমুড়ে খাওয়ার ইচ্ছা। তো চলো আজকে কিছু কুড়মুড়ে চিকেন পকোড়া বানিয়ে নেবো একদম মুচমুচে। তো চলো চিকেন পকোড়া বানানোর জন্য দেখো এখানে চিকেনগুলো একদম কুচি কুচি করে নিয়েছি পকোড়ার সাইজে কেটে। আর এর ভেতরে অ্যারারুট আর একটা ডিম দিয়ে আর রসুন আদা বাটা দিয়ে আর এটাকে মাখিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে ভাজবো। তো শীতকালে সবারই একটু ভালো লাগে চিকেন পকোড়া খেতে। আমার ছোটো মেয়ে বলো আমাদের সবারই ভালো লাগে। তো চলো চিকেন পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেবো, এগুলো ভাজবো। তো তোমাদের কার কার এরকম চিকেন পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখানে ঠোঙায় অ্যারারুট ছিল, এটাকে আমি নিয়ে নিয়েছি। এখানেও ঠোঙায় কিছুটা আছে। চলো এগুলোকে মাখিয়ে নিই। তারপর দেখো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো এবার দেখো মাখানো রেডি। তো এগুলোকে এবার একটা একটা করে আমি জাস্ট ভাজবো। তো চলো ভাজা শুরু করি। তখন আগের দিনকে চিকেন ছিল কিছুটা, তো সেটাই আমি আর কি রেখে দিয়েছিলাম। আমার ছোটো মেয়ে আর কি মাংস যতটা না খেতে ভালোবাসে, তো চিকেনের এরকম পকোড়া ভেজে দিলেও খুব প্রচুর মানে ভালোবাসে খুব। তো চলো এই দেখো চিকেনগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর এই দেখো ওদিক থেকে ওরাও খুচখুচ করে আসবে যে মার পকোড়া ভাজা হলো কি না দেখার জন্য। তো এই দেখো চলো এক্ষুনি আসছে, ওই দেখো দাঁড়িয়েও আছে। তো চলো এই দেখো এসেছিলো চিকেন পকোড়া নেবে বলে আসছে। দেখো টুকটুক করতে করতে কেমন করে আসছে, দেখো মুখ দোমড়াতে দোমড়াতে। তো একটু পকোড়া নেবে বলে এরকম করতে করতে আসছে আস্তে আস্তে। পকোড়া হবে কখন, আর সবসময় ভিডিও করছো, সবসময় ভিডিও করছো এরকম বলে সবসময়। এই দেখো ওই কোনায় গিয়ে দাঁড়িয়েছে ক্যামেরা দেখে। এই দেখো আবার ক্যামেরার সামনে আসবে না। তো এই দেখো পকোড়া ভাজা এই জাস্ট তুলবো আর গরম পকোড়া নেওয়ার জন্য ছটফট করবে। এই দেখো এগুলো উল্টে দিচ্ছি আমি আবার। এক পিঠ হয়েছে তো আর এক পিঠটাকে না উল্টে দিলে কাঁচা থাকবে। দাঁতটা নড়ছে অনেক দিন ধরে, তো যে দাঁতটা আজকে তুলে দেবো। মানে ভিডিওটা যেদিন এডিট করছি সেই দিনকে আর কি তোলার কথা বললাম। তো এই দেখো বলছে দাও একটা দাও গরম। নেবে না এখন, গরম লাগছে। তো দেখো দেখো গরম পকোড়া নিয়ে পালাচ্ছে। এবার দেখো আরেকজন চলে এসছে পকোড়া নেওয়ার জন্যে, একজন নিয়ে পালাচ্ছে। দেখো গরমে কেমন করছে, দেখো কম ভাজলেই ওরকম ছুটে ছুটে আছে। দেখো একটা খাওয়া হয়েছে আবার আসছে চলে। দেখো এই হচ্ছে ওদের কাজ। তো মোটামুটি একবারে যতটা ভেজেছিলাম ততটা উঠে গেল। দেখো আবার এসছে, আমি থালাটা গ্যাসের তলায় লুকিয়ে রেখেছি। তো দেখো নিচ্ছে, এই দেখো গরম পকোড়া গরম লাগছে এরকম করছে। চলো আর চুলগুলো একদম বাঁধতে চায় না, এটা হচ্ছে সব থেকে ওর সমস্যা। আর ও যাচ্ছে আর ওর দিদিকে আসতে দেয় না, ও নিয়ে যাচ্ছে ওর দিদি নেবে বলে আসছে, ওর দিদিরা আর নিতে আসতে দেয় না। তখন টানাটানি করছে ওর দিদিকে। তো এইরকম ওর দিদি এসে আবার একটা নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার বাড়ির ছেলেপিলের কাজ। ওদের জন্যই করা আর কি, ওদের আবদারি সবসময় করি। তো এরকম আর এইগুলো ছিল ভাজতে। তো চলো ভেজে নিই চটপট। তো দেখো ভাজা আমার রেডি। তো এবার দেখো নিয়ে নিয়েছি সস। এই দেখো থালাটা আবার গ্যাসের তলায় ঢুকিয়ে দিয়ে পালাচ্ছে। তো শসাটা কেটে নেবো। তো চলো শসাটাকে কুচি করে নিই। তো দেখো প্লেটে কিছুটা সস নিয়ে নিলাম। এইগুলো নিয়ে চলে যাব ঘরে। একদম বাইরে এখন ঠান্ডা, আগে ডাইনিংয়ে বসে খেতাম, তখন ডাইনিংয়ে আর শুধু রাত্রে ভাতটুকুনি খাই, তো আর খাই না। এই দেখো ঠান্ডা, তো এগুলো নিয়ে আর কি চলে যাচ্ছি ঘরে। দেখো শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই দেখো এখন একটু ভাজতে বাকি ছিল, তো সেগুলো নিয়ে দেবো চলে এসেছি এখানে। এই দেখো আগেই বসে পড়েছে ও, ধরেছে। তো এই দেখো দাদা ভাই মানে ঘুমাচ্ছিল, তো ডেকে তুলে দিলাম ওটা খাবে। তো এই দেখো সবাই খাওয়া দাওয়া। তাই দেখো আমি একটা নিয়ে নিচ্ছি গরম গরম পকোড়া। একটু বলো খুব ভালো লাগে এরকম পকোড়া সন্ধ্যাবেলা খেতে। আসলে সন্ধ্যা না, দোকান থেকে বাড়ি এসে আর কি তারপর করছি, 8টা বা 9টা বেজে গেছে। তো টাটা, গুড নাইট, আবার দেখা হবে অন্য ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে